আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটা মোটর। আসলে এই মোটরটা আগেই আমরা খুলে নিয়েছি ভিডিওটা শুরু করার জন্য। দেখেন, এটা হলো আমাদের ম্যাগনেট। আসলে এই মোটরটা আমাদের যখন গাড়িতে লাগানো ছিল তখন আপনাদের ডালে বললে উঠল হয় না, খোঁড়ায় খোঁড়ায় চলতো কিংবা আপ ডাউন করতো। আসলে কি কারণে করতো সেটাই বোঝানি এবং কি দেখানোর চেষ্টা করবো। অনেক ভাই বলে থাকেন এটা তো হয়তো বাইসি গেছে। দেখেন, আইসিটি কিন্তু নতুন লাগানো, তারপরেও চলে না। কি সমস্যা সেটা আপনার ফুল এবং কি করে দেখাবো আপনাদেরকে। দেখতেছেন যে আমার হাতে সেন্সরের তার। আসলে এই সেন্সরটা আমরা নতুন লাগানো। দেখেন, এক ভাই লাগাইছিল, ভাই বুঝছিল যে হয়তো বা এই আমাদের আইসি গেছে। আসলে না, আইসি আমাদের ঠিকই আছে, তারপরেও এই একই সমস্যা দেখা দিয়েছে আইসি লাগানোর পরেও। এখন আমরা আইসিটা মেপে দেখবো আসলে আইসি সঠিক আছে কিনা। আইসিটা আপনাদের দেখেন সঠিক আছে, কমপ্লিট আছে। আসলে আপনারা যদি আসলে এই ধরনের ভিডিও দেখতে চান আর আপনারা যদি মোটর কন্ট্রোলার ইজি বাইকের কাজ শিখতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। এখন আমাদের ম্যাগনেটটি চেক দিব, ম্যাগনেটটি ঠিক আছে কিনা। আমাদের কিন্তু ম্যাগনেটটি চেক দিয়ে হচ্ছে। দেখেন, আমাদের ম্যাগনেটগুলো ঠিক আছে। তার মানে মোটরে আইসিও ঠিক আছে, ম্যাগনেটও ঠিক আছে। অনেক ভাই বলে থাকবেন যে হয়তো বা ম্যাগনেটে আইসি গেছে কিংবা ম্যাগনেট গেছে কিংবা মোটরে আইসি গেছে। আইসিও ঠিক আছে, মেপে দেখাইলাম ম্যাগনেটও ঠিক আছে। তাহলে কি সমস্যা দেখেন, আমাদের যে এই যে কেবলের যে ভিতরে তার আছে, আমি আগেই এটা কেটে নিয়েছি, অল্প একটু বাকি আছে, সেটাও কেটে নিব। কেটে নিয়ে দেখাবো আপনাদেরকে। দেখেন, আমাদেরকে কেটে নেওয়া শেষ। আমরা সেই আলাদা আলাদা করে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে আস্তে আস্তেভাবে আপনাদেরকে তারগুলা দেখাবো। আমাদের মোটরের যে গোড়াটা থাকে, সেই গোড়াটার দেখেন কিভাবে তারগুলা ফেটে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। দেখেন, এরকম করে প্রতিটা তারই নষ্ট হয়েছে। দেখেন, এই তারটা একবারই পুড়ে গেছে, এবারে ভিতর থেকে পুরো কালো ছাই হয়ে গেছে তারটা। আসলে এই তারটা যে পুড়ছে ভিতরে কিন্তু বোঝার মতন ছিল না আমাদের, কারণ কেবল দেওয়া ছিল। এই মোটরের যে কাটা থাকে, এই কাটার জায়গায় যে কেবলটা, এই কেবলটা দেওয়া ছিল। আমি বুঝতে পেরেছি যে এটার এই সমস্যা হয়েছে, কারণ যেহেতু মোটরে আইসি পাল্টানো হয়েছে, ম্যাগনেটও ঠিক আছে, তাহলে আমাদের সমস্যাটা এই জায়গায়। তার কারণে আমি এটা সিলে নিয়েছি। ভালো করে আমরা এটা ভালো করে সারাই নিব। সারাই নিয়ে আর দেখবো আসলে সমস্যাটা কোথায়। আর যে সকল ভাইয়েরা যে আমাদের ইজি বাইকের কাজ শিখতেছেন, আমাদের কাছে এসে কাজ শিখতে পারবেন। কাজ শেখার জন্য আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ফোন করে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আসতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, যে পরবর্তী ভিডিওটা পেয়ে নিন। আমরা এই তারটা কেটে নিব। আসলে এক ভাই বলতে দিলে ভাই বলতে আপনারা দেখেন, তারটা আমরা কেটে নিলাম। আপনারা বলতে পারেন যে ভাই তারটা এই জায়গায় না কেটে গোড়ায় কাটলেই তো হইতো। আসলে ভাই গোড়ায় কাটলাম না, কারণ তারটা আমাদের অল্প ছোট তো, খাটো, কারণ গোড়ায় কাটলে সমস্যা হইতে পারে। যেহেতু কোম্পানির ভালো করে একটা দিয়ে দিয়েছে, তার কারণে ওটা আমি আর কাটলাম না, এই জায়গায় কেটে নিলাম। ভালো করে কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। এটা ভালো করে আপনারা ভালো করে ঘষে নেবেন চাকু দিয়ে। আপনারা উপরে যে ইনসুলেটিন আছে, আপনাদের যে কার্বন কিংবা বানিশ বলি আমরা, এই বানিশটা ভালো করে উঠাই নেবেন। দেখেন, বানিশটা কিন্তু আমি ভালো করে ঘষে নিতেছি। ঘষে নেওয়ার পরে সেই আমি একটা তার নিয়েছি, নীল কালার একটা তার নিয়েছি। দেখেন, আমি আর একটা পুরান মোটরতে তার কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে এটাও আমি সোল্ডারিং করে ভালো করে, উপরে যে সোল্ডারিং থাকে কিংবা আয়রন থাকে, এটারও ভালো করে ছোটাই নিয়ে আপনার খুব টাইট করে প্লাস দিয়ে ধরে, খুব টাইট করে শক্তভাবে প্লাস দিয়ে পেঁচে নেবেন। চাইলে আপনি এই জায়গায়
তাতালের মাধ্যমে সোল্ডারিং করে দিতে পারেন, কিন্তু আমি সোল্ডারিং করব না, যেহেতু আমাদের তারটা অনেক শক্তভাবে পেঁচানো হয়েছে। আমি সেই আগের যে পুরানটার সাথে আর নতুনটা অ্যাডজাস্ট করে ভালো করে আবার প্যালাস দিয়ে মুচুর দিয়ে নিলাম। নেওয়ার উপরে আমরা লাগাই দিব, হিটসিংটা লাগাই দিব। হিটসিং যে পাইপটি আছে এটা লাগাই দিলাম। দেওয়ার সাথে সাথে আমাদের যে একটা অ্যাডজাস্ট যে না হয়, আশা করি বুঝতেই পেরেছেন, অ্যাডজাস্ট হলে সমস্যা হবো। আশা করি বুঝতেই পেরেছেন। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।